চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর একটা বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোটুকু দেখতে থাকো আর সঙ্গে থাকো, কি কি খাই না খাই, কি করি না করি। এই দেখো, আমরা এখন খালি টেবিল নিয়ে বসে আছি আর পাশের টেবিলের সবাই অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই জিনিসটা না আমার ভালো লাগে না একদম। এরপরে তোমরা মেনুটা এখানে দেখেই নিলে আর জলের বোতলও চলে এসছে। তারপরে আমাদের প্রথমেই দিয়ে গেল চিকেন সাটে, সেটাকেই টুকটুক করে খেতে লাগলাম চিকেন সাটেটাকে। তো এখানে সসও দিচ্ছিলো, যাই সসটা আমি নিয়ে নিই, আমার সস খেতে ভালো লাগে না। আর আমি একটা কাঁচা পেঁয়াজ খাচ্ছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এরপরে দিয়ে গেল বেবি নান, নরম নরম, আর সঙ্গে ছিল গরম গরম চানা। এটা খেতেও খুব ভালো লাগছিলো। যাই হোক, এটাও খেয়ে নিলাম টুকটুক করে আমি, কারণ এই জিনিসগুলো প্রথমে যে পাটের এই ভাজাভুজি জিনিসগুলো দেয় না, আমার খুব ভালো লাগে খেতে। তারপরে দিয়ে গেল দই কাতলা আর সাদা ভাত, যেটা আমি স্কিপ করে গেছি, কারণ তোমরা সবাই জানো কি জানো না জানি না, তবে আমি মাছ খেতে না বেশি একটা পছন্দ করি না। তার জন্য এখানে আমি বসে আছি, সবাই খাচ্ছে আর আমার দেখে দেখে বোরিং ফিল করছি। এরপরে আমার জন্য চলে আসলো গরম গরম বিরিয়ানি, যেটা মাটন বিরিয়ানি ছিল। আর মাটনটা দেখো এত সফট আর এত নরম ছিল না, সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। এরপরে যখন আমি মাটনটা দিয়ে আর রাইসটা দিয়ে একটু মুখে দিলাম, কি স্বাদ! এই স্বাদের সত্যি এখন আমার জিভ দিয়ে জল চলে আসছে। সেদিন আর যেদিন থাকে না সেদিন আমার বেশি খেতে ইচ্ছে করে না, আর যখন অন্য সময় দেখি এই জিনিসগুলো তখন মনে হয় এখন যদি পেতাম, যেটা আমার এখন মনে হচ্ছে। এরপরে দিয়ে গেল আমের চাটনি, আর সঙ্গে ছিল এই যে ঝুরঝুরে পাঁপড় ভাজা, যেটা খেতে আমার ভালো লাগে। সবই খেতে ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস ভালো লাগে না, সব কিছু ভালো লাগে করি শুধু। আর যাই হোক, মিষ্টি খেতে কিন্তু আমি সত্যি খুবই পছন্দ করি। আর বড় একটা রসগোল্লা নিয়ে নিয়েছি, গুড়ের রসগোল্লাটা কিন্তু দারুণ ছিল, আমি পুরোটা খেয়েছি। রসগোল্লার সঙ্গে একটা চাপ সন্দেশ ছিল ছোট, এটা খেতেও কিন্তু ভালো ছিল। এরপরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে হাত টাত ধুয়ে নিয়েছি। আর লাস্টে আমাদেরকে দিয়ে গেল একটা আইসক্রিম। এই শীতে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও, আমারও খুব ভালো লাগে, কিন্তু একটাই কথা, আমার না ঠান্ডা লেগে যায়। এরপরে যাওয়ার সময় আমি দেখি এখানে ছোট ছোট বাচ্চারা নাচ করছে, তাই একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর আমাকে বাসের দিকে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যত রাত হচ্ছিল একটু ঠান্ডা বাড়ছিল। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে আস্তে আস্তে বাসের দিকে চলে আসলাম, আর ভিডিওটা এখানেই শেষ করলাম।